আমরা আজকে ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর চ্যাপ্টারের আমির ইসাক স্যারের বইয়ের অনুশীলনী সবগুলো এমসিকিউ সলভ করার ট্রাই করব। সো এইটা হচ্ছে প্রথম পর্ব। আমরা এখানে ট্রাই করব যে 50 থেকে 60টা এমসিকিউ প্রবলেম সলভ করার, এবং পরবর্তী আরেকটা পর্বতে আমরা বাকি এমসিকিউ গুলো সলভ করব। সো আমরা এখানে পরীক্ষার মতো করে সলভ করছি না, প্রত্যেকটা এমসিকিউ ডিটেলস টপিক সহ আমরা সলভ করব, যাতে তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো বা দেখবে, তাদের যাতে এমসিকিউ গুলো সলভ করার সাথে সাথে টপিক গুলাও আবার রিভিশন হয়ে যায়। সো আর কথা না বলে আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করা স্টার্ট করি। সো ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে কি বলতেছে, কোন দুইটি ভেক্টর রাশি। তো এখানে শক্তি, যে কোনো ধরনের শক্তি স্কেলার রাশি। ঠিক আছে, তাইলে দুইটি, তার মানে অপশনের মধ্যে যতগুলো উদাহরণ থাকবে, দুইটা উদাহরণ থাকবে, দুইটাই ভেক্টর রাশি হইতে হবে। সো আমি ক্রস চিহ্ন দেই। গতিশক্তি, বিভব স্কেলার রাশি, ত্বরণ ভেক্টর রাশি, বেগ ভেক্টর রাশি, কেন্দ্রমুখী ত্বরণ ভেক্টর রাশি, কারণ এর একটা দিক আছে কেন্দ্রের দিকে, তাপমাত্রা স্কেলার রাশি, তড়িৎ ক্ষেত্র ভেক্টর রাশি, বল ভেক্টর রাশি। তার মানে এটার অ্যান্সার ঘ। এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা, এ এর দিকে একটি একক ভেক্টর এ ক্যাপ হলে এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ নির্ণয় করো। এটা 2021 সালে কুমিল্লা বোর্ডে আসছে। সো ফার্স্ট অফ অল এটা আমরা একটু টপিক ওয়াইজ সলভ করার ট্রাই করি। ধরো এ ভেক্টর, এ ভেক্টর, আর এইটা হচ্ছে বি ভেক্টর। এ ভেক্টর আর এটা হইলো বি ভেক্টর, মধ্যবর্তী কোণ থিটা। সো এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা, এর দিকে একটি একক ভেক্টর হচ্ছে এ ক্যাপ, এবং এর উপর বি এর লম্ব বিক্ষেপ, এর উপর বি এর লম্ব বিক্ষেপ। সো বি এর লম্ব বিক্ষেপ এতটুকু, এটা সমান কি বি কস থিটা। ওকে, সো এ ভেক্টর, এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ। সো আমরা ডট গুণনের নিয়ম অনুযায়ী এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। আচ্ছা, এ আর বি কি এখানে? মান। বি হচ্ছে এখানে মান। সো বি কস থিটা আমরা একটা পাইলাম, তার মানে বি অপশনটা কারেক্ট। এ আর 1 এবং 3 এর মধ্যে কোন অপশনটা কারেক্ট, সেটা আমরা একটু এখানে দেখি। সো এখান থেকে আমরা লিখতে পারি বি কস থিটা ইজ ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। সো এতটুকু পার্ট দেখো তো, এতটুকু পার্টকে আমরা কি এ ক্যাপ লিখতে পারি না? এ ক্যাপ। তাহলে এখানে বলতে পারি যে বি ভেক্টর ডট এ ক্যাপ, তার মানে 3 অপশনটাও কারেক্ট। সো এক রং, 2 এবং 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সো এটা হচ্ছে 4। সো 3 নাম্বার এমসিকিউটা এখানে বলতেছে, যদি দুইটি সমান ভেক্টরের লব্ধি এদের যে কোনো একটি ভেক্টরের সমান হয়, তবে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে? আচ্ছা, সো এইখানে আমি আগে দুইটা ভেক্টরকে সমান ধরে নেই। এ ভেক্টর, এ ভেক্টরের সমান ভেক্টর, তার মানে এ ভেক্টর এবং বি ভেক্টরের মান সমান ধরে নিলাম, ইজ ইকুয়াল টু লব্ধি ভেক্টরের মান হবে। সো এই সবগুলোকে আমি ধরে নিলাম এক্স। দুইটি সমান ভেক্টরের, সো ভেক্টর দুইটা সমান হলে তাদের মানও সমান হবে, মান একইভাবে মানও সমান। সো এটাই হচ্ছে সমান ভেক্টরের সংজ্ঞা। সো সমান ভেক্টরের সংজ্ঞাটা আসলে তোমাদের টেক্সট বুক থেকে করে বুঝতে হবে, যে সমান ভেক্টর বলতে তাদের মান সমান একই দিকে। সো এ এবং বি দুইটা সমান ভেক্টর, এবং এদের যে কোনো একটির সমান হয়, লব্ধি হচ্ছে তার মানে কি, যে দুইটা ভেক্টরের যে কোনো একটা মানের সমান, তবে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত হবে? সো আমি এ বি আর এটার জন্য যদি সূত্র লিখি, সো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। সো এইদিকে লিখতে পারি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 2x স্কোয়ার কস থিটা। সো এই দিক থেকে দেখো, এক্স স্কোয়ার চলে যাচ্ছে। সো মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার কস থিটা। সো এইখান থেকে ক্যালকুলেশন করে আমি নিচে ক্যালকুলেশনটা দেখাচ্ছি, যে এখানে আসতেছে কস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস হাফ, দ্যাট মিনস থিটা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। সো 120 ডিগ্রি হচ্ছে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। সো 4 নাম্বার কোয়েশ্চেনটা বলতেছে, একটি লন রোলার ঠেলা বা টানার সময় এর হাতলে
আনুভূমিক হাত হলে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 19.6 নিউটন বল প্রয়োগ করলে টানা অপেক্ষাকৃত সহজ হয় কারণ এর ওজন কমে। আচ্ছা, সো বেসিক্যালি মানে আমার এর ওজন কমে যাচ্ছে। সো ঠেলা এবং টানা আমরা এই দুইটা কেস একটু শর্টে দেখি। সো ঠেলা মানে হচ্ছে ঠেলতেছে, তার মানে বল এদিকে প্রয়োগ করছে, বল প্রয়োগ করছে এফ বল। আর টানার মানে হচ্ছে বল এদিকে প্রয়োগ করছে। সো এই দুই সিনারিওতে এই দুই সিনারিও এই দুই সিনারিও হচ্ছে এখানে 30 ডিগ্রি কোণে এবং এইটাও হচ্ছে 30 ডিগ্রি কোণে। সো 19.6 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, 19.6 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। এখন তোমরা এখানে একটু দেখো তো, যে এই যে বল প্রয়োগ করছে এই বলটা হচ্ছে এই দিকে প্রয়োগ করা হইতেছে। সো এটা আসলে কি? ঠেলা। আর এটা কি? টানা। সো আমি জেনারেল কেস নিয়ে একটু আলোচনা করি। সো এখানে তাহলে এই কোণটা কত? এই কোণটাও আসলে 30 ডিগ্রি। সো এফ এফ এর যে উপাংশটা আসবে, এফ এর উপাংশ এই বরাবর এফ কস থিটা, আর এই বরাবর আসবে কি? আনুভূমিকের সাথে 30 ডিগ্রি, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি, এফ সাইন থিটা। উপরে অভিলম্বিক প্রতিক্রিয়া। সো ঠেলার ক্ষেত্রে আমি লিখতে পারি অভিলম্বিক প্রতিক্রিয়া যে আপাত ওজন সেটা আসতেছে নিচে এম জি প্লাস এফ সাইন থিটা। আর টানার ক্ষেত্রে সেটা আসবে, দেখো উপরের দিকে চলে আসতেছে এফ সাইন থিটা। সো টানার ক্ষেত্রে সেটা আসতেছে জি মাইনাস এফ সাইন থিটা। সো দেখো কি পরিমাণ কমে যাচ্ছে, অপেক্ষাকৃত সহজ হয় কারণ এর ওজন তখন কমে। এই পরিমাণ কমে যাবে না? এই পরিমাণ কিন্তু কমে যাবে। তাইলে আমাদের এফ প্রয়োগ করা হচ্ছে 19.6 ইন্টু সাইন থার্টি মানে হাফ। তাহলে 19.6 ইন্টু হাফ ইজ ইকুয়াল টু 9.8 নিউটন। সো এই সিনারিওতে ওজন কমে যাচ্ছে, তার মানে এত কেজি পরিমাণ কমে যাচ্ছে, এত কেজি পরিমাণ কমে যাচ্ছে। তো 9.8 কেজি পরিমাণ কমে যাচ্ছে এখানে। সো এটাকে আমরা বুঝতে পারছি ওজন কমে যায়। আচ্ছা, এটা হচ্ছে প্রচলিত অর্থে ব্যবহার করা হয়েছে। আমরা যেমন বলি যে আমাদের ওজন কত, এত কেজি, এটা প্রচলিত অর্থে এখানে বলা হয়েছে আর কি। সো নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি চিত্র অনুযায়ী সঠিক? আচ্ছা, আমরা আগে নিজে এই চিত্রটা বুঝে দেন সঠিকটা আগে লিখি, এরপরে হচ্ছে আমরা সেটা অপশনের সাথে মিলাবো। সো দেখো এখানে একই ক্রমে আছে আর ভেক্টর এবং কিউ ভেক্টর একই ক্রমে আছে। তাহলে আর ভেক্টর ত্রিভুজ সূত্র অনুযায়ী আর ভেক্টর প্লাস কিউ ভেক্টর, দেখো পি আছে তার বিপরীত ক্রমে, ইজ ইকুয়াল টু পি ভেক্টর। সো এখান থেকে পি ইজ ইকুয়াল টু আর প্লাস কিউ, পি ইজ ইকুয়াল টু আর প্লাস কিউ, সেটা আসলে 2 নম্বর অপশনটা কারেক্ট। কিউ ইজ ইকুয়াল টু আর প্লাস পি এটা হয় না, পি কিউ আর ইজ ইকুয়াল টু 0 বাকিগুলো হচ্ছে না। সো এখন এখানে 6 নম্বর কোয়েশ্চেন বলতেছে ভেক্টর দ্বয়ের স্কেলার গুণফল নির্ণয় করতে। সো এ ডট বি ডট গুণন। সো এখানে দেখো যে বি এর আই উপাংশ নাই। সো বি এর যদি আই উপাংশ না থাকে তাহলে 2 এর সাথে এখানে শূন্য গুণ হচ্ছে, তার মানে 0 প্লাস 1 গুণন 4 -3 গুণন প্লাস -3 গুণন -1। সো দিস ইজ 4 প্লাস 3 ইজ ইকুয়াল টু +7। সো অ্যান্সার হচ্ছে বি। এরপরে বলতেছে যে আর একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরের কি বের করতে হবে? আর ভেক্টরের ডাইভারজেন্স, এটা কিন্তু ডট গুণন। সো এটা ডট গুণন, ঠিক আছে, এবং এটা কিন্তু ভেক্টর। সো আরেকটা জিনিস বলি, ধরো এটা নেবলা অপারেটর বা ভেক্টর ক্যালকুলাসে আমরা ইউজ করি একটা অপারেটর, 3 ডাইমেনশনাল ভেক্টর অপারেটর বলে এটাকে। সো এই অপারেটরের সাথে যদি স্কেলার আকারে থাকে, স্কেলার একটা ফাংশন থাকে, তাহলে ওইটারে আমরা কি বলি? গ্রেডিয়েন্ট অফ ওই স্কেলার ফাংশন। ধরো একটা ফাংশন ধরে নিলাম যে আর একটা ফাংশন, এক্স ওয়াই জেড এর একটা ফাংশন, ঠিক আছে। এন্ড ওইটার সাথে যদি ভেক্টর আকারে থাকে, ভেক্টরের ডট গুণন আকারে থাকে, তাহলে ওইটাকে আমরা বলি ডাইভারজেন্স অফ এই যে আর ভেক্টর। তার মানে এটা কি হইতে হবে? ভেক্টর ফাংশন।
আর ক্রস আকারে থাকলে এটাকে আমরা বলি কার্ল। ওকে, সো এই সিনারিওতে হচ্ছে আমাকে এই ভেক্টরের ডট গুণন করতে হবে। সো বেসিক্যালি নেবলা অপারেটর ডট আর ভেক্টর, সো দুইটাই যেহেতু ভেক্টর, ডট গুণন করলে আমি একটা স্কেলার ভ্যালু পাবো। সো নেবলা অপারেটর হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ এক্স প্লাস পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ওয়াই প্লাস পার্শিয়াল ডিফারেন্সিয়েশন জেড। সো এটার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ওয়ান, y এরটা 1, z এরটা 1 is equal to 3. সো বেসিক্যালি এটার অ্যান্সার হচ্ছে 3। এবং 8 নাম্বার কোশ্চেন বলতেছে নিচের কোনটি x অক্ষের সমান্তরাল। আচ্ছা, i j k আমরা ক্রস গুণনের রুলস অনুযায়ী দেখতেছি। সো এক্স অক্ষের সমান্তরাল, সো এক্স অক্ষের সমান্তরাল আই ক্যাপ অথবা মাইনাস আই ক্যাপ। তার মানে আই ক্রস জে করলে, আই ক্রস জে যদি করি, আই ক্রস জে করলে কে পাবো, কে ক্রস আই করলে আমি কি পাচ্ছি, কে ক্রস আই করলে জে পাচ্ছি, তার মানে এটা হচ্ছে না। এরপরেরটা হচ্ছে আই ক্রস জে করলে আমি কে পাচ্ছি, কে ক্রস কে করলে আমি কি পাচ্ছি, এখানে জিরো পাচ্ছি নাকি। আচ্ছা, আমরা একটু দেখি যে কে ক্রস কে ইজ ইকুয়াল টু ওয়ান গুণন সাইন, তার মানে কে এমন কে ভেক্টরের মধ্যবর্তী কোণ জিরো, তার মানে এটা হচ্ছে জিরো। ওকে, সো এই সিনারিওতে এটা জিরো, তার মানে এটা জিরো। আই ক্রস জে, আই ক্রস জে, আই ক্রস জে হচ্ছে আই ক্রস জে, এটা হচ্ছে কে ভেক্টর ডট জে ভেক্টর। সো কে ভেক্টর ডট জে ভেক্টর মাইনাস আই ক্যাপ। সো এটা হবে, এটা হইতে পারে। আচ্ছা, লাস্টেরটা আমরা চেক করে এরপরে ফাইনালি অ্যান্সার দিব। সো কে ভেক্টর ডট জে ভেক্টর, কে ভেক্টর ডট জে ভেক্টর হলে মাইনাস আই ভেক্টর, মাইনাস আই ভেক্টর ডট মাইনাস আই ভেক্টর ডট কে ভেক্টর। ওকে, সো মাইনাস আই ভেক্টর ডট কে ভেক্টর ইজ ইকুয়াল টু জে ভেক্টর আসতেছে, মাইনাস জে ভেক্টর। সো দিস ইজ নট এক্স অক্ষের প্যারালাল, সো সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো পরবর্তী এমসিকিউ দেখি যে নিচের চিত্রটি একটি ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স হলে নিচের কোনটি সঠিক। আচ্ছা, সো ডাইভারজেন্সটা ছড়ায় যাচ্ছে, তার মানে এই ডাইভারজেন্সটা কি হবে, ডাইভারজেন্স অফ ভি ভেক্টর ছড়ায় যাচ্ছে, দ্যাট মিনস জিরো থেকে বড়। আচ্ছা, যেটা যদি সংকুচিত হয়, সংকুচিত যদি হতো তাহলে এটা কি হতো, ডাইভারজেন্স অফ ভি ভেক্টর নেগেটিভ। আর যদি সংকুচিত না হতো তাহলে কনস্ট্যান্ট হতো, তাহলে ডাইভারজেন্স অফ ভি ইজ ইকুয়াল টু জিরো হতো, তার মানে এটা হচ্ছে পজিটিভ। ওকে, সো এটা পজিটিভ। দেন দুইটি ভেক্টর, দুইটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে এদের মধ্যবর্তী কোণ হবে। আচ্ছা, দুইটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে, তার মানে দুইটা ভেক্টরকে আমার যোগ করে আমার শূন্য ভেক্টর পেতে হবে। তাইলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কি করতে হবে, উল্টাই দিতে হবে। তার মানে এ ভেক্টর যদি হয় তাহলে এর সাথে তার ঋণাত্মক ভেক্টরকে আমার যোগ করা লাগবে, তার মানে এ ভেক্টর প্লাস মাইনাস অফ বি ভেক্টর ইজ ইকুয়াল টু জিরো। দ্যাট মিনস দুইটা সমান ভেক্টর, তার মানে এ ভেক্টর প্লাস মাইনাস অফ এ ভেক্টর ইজ ইকুয়াল টু জিরো ভেক্টর। ওকে, সো এই সিনারিওতে ভেক্টর দুইটা পরস্পর সমান মানের কিন্তু বিপরীত দিকে, দ্যাট মিনস তাদের মধ্যবর্তী কোণ কত হতে হবে, 180 ডিগ্রি। সি সরি 11 নম্বর এমসিকিউ বলতেছে সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ক্রস বি, ডি ভেক্টর হচ্ছে বি ক্রস এ হলে সিইউডি এর মধ্যবর্তী সম্পর্ক। আচ্ছা, সো এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর, এ ক্রস বি, দ্যাট মিনস উপরের দিকে সি ভেক্টর, বি ক্রস এ, তার মানে নিচের দিকে ডি ভেক্টর, তার মানে তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। আচ্ছা, ডাইভারজেন্স জিরো হলে, মানে কোনো একটা ভেক্টর ফাংশনের ডাইভারজেন্স যদি জিরো হয় তাহলে কোনো পদার্থে আগত এবং নির্গত ফ্লাক্স সমান হয়, তরল অসংকোচনীয় হয়, ভেক্টরটি সলিনয়েডাল হয়। তার মানে অসংকোচনীয় হবে না, আগত এবং নির্গত ফ্লাক্স সমান, দিস ইজ কারেক্ট। এবং 3 নাম্বারটা কারেক্ট, এটা সলিনয়েডাল হয়, তার মানে 1 এবং 3 কারেক্ট। এ ও বি কে বিপ্রতীক ভেক্টর বলা হয় যখন, এ ও বি কে বিপ্রতীক ভেক্টর কখন বলা হবে, এ যদি 4 হয়, বি 1/4 আই ক্যাপ, খ হবে না, গ হচ্ছে না, এটা হচ্ছে না, তার মানে ক কারেক্ট অ্যান্সার। তার মানে বিপ্রতীক ভেক্টর হচ্ছে বা ব্যতিহার ভেক্টর হচ্ছে জাস্ট এইটার গুণোত্তক বিপরীত। ওকে, তার মানে বিপ্রতীক ভেক্টরের মূল সংজ্ঞা
বিপ্রতীক ভেক্টরের মূল সংজ্ঞা হচ্ছে দুইটা ভেক্টরকে আমি ডট গুণন করে এর অ্যান্সার পাবো 1। সো বি ভেক্টরকে পেতে হলে আমার বি ভেক্টরের মান হচ্ছে 1/a ভেক্টরের মান। ঠিক আছে? আর ভেক্টর পেতে হলে আমাকে তো অবশ্যই এ ভেক্টরের ডিরেকশনের সাথে বি ভেক্টরের ডিরেকশন সেম হবে। ওকে, সো পরবর্তী কোয়েশ্চেন, এ ও বি কে সন্নিহিত বাহু ধরে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে। ওকে ফাইন, এ ও বি কে আমরা আমরা এটা মুখস্থ জানি। এ ও বি কে সন্নিহিত বাহু ধরে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এ ক্রস বি, এ ক্রস বি তাদের ক্রস গুণন বের করে আমি এটার মান নিব, এরপরে 2 দ্বারা ভাগ দিয়ে দেব। ঠিক আছে, এটারে আমরা বলি যে এ ক্রস বি কে সন্নিহিত বাহু ধরে ক্ষেত্রফল। ওকে, আমরা এটার একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করি এটা আসলে কি মিন করতেছে। ওকে, তো এই জিনিসটা তোমরা বইতে পাবা না বা ওইরকম ভাবে বলা নেই কোথাও। সো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ থিটা। এখন এই জায়গায় একটু দেখো তো, এই বাহুটার মান কি? এই বাহুটার মান হচ্ছে এ, আর এই বাহুটার মান হচ্ছে বি। তাইলে তাদের এই লম্ব যদি আমি অঙ্কন করি, এই লম্ব সমান কি হবে? বি সাইন থিটা। তাইলে এখন দেখো, আমি যদি ত্রিভুজের ক্ষেত্রফলের শূন্য লিখে হাফ ইন্টু ভূমি, ভূমি কত? এ, আর গুণন, আর এখানে কি হচ্ছে? বি সাইন থিটা। এখন একটু চিন্তা করো তো, এ ক্রস বি আমাদের কি ছিল? এ ক্রস বি হচ্ছে এ বি সাইন থিটা ইটা ক্যাপ। এখন এইটার মান কি? এটার মান যদি নেই, তার মানে এইটা পুরোটার মান নিলে এটার মান কত হবে? এই ভেক্টরের মান 1। তখন আসতেছি কি? এ বি সাইন থিটা। সো এ বি সাইন থিটার পরিবর্তে আমি এটার মডুলাস অফ এ ক্রস বি লিখতে পারি। দ্যাট মিনস হাফ অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। ঠিক আছে, সেজন্য সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, কোন একটি ভেক্টর, কোন কোন ভেক্টরটি পি ভেক্টরের উপর লম্ব? ওকে, আমরা এটা হচ্ছে কোনো একটা ভেক্টর, ধরো পি ভেক্টরের উপর একটা ভেক্টর, সো একটা ভেক্টর লম্ব, ধরো বি ভেক্টর লম্ব ইজ ইকুয়াল টু তাদের ডট গুণফল 0 হতে হবে। আদারওয়াইজ আমরা ওই ভেক্টর লম্ব ভেক্টর বের করতে পারবো না। আচ্ছা, আমরা এটা চেক করি যে আসলে এই ভেক্টর কোন ভেক্টরটা লম্ব। আচ্ছা, এভাবে ইজিলি বলা যায় যে এটা এক্স ওয়াই প্লেনে আছে বা এক্স ওয়াই তলে আছে, আই এবং জে ভেক্টর। তার মানে তাদের এই লম্ব হইতে হলে মাস্ট ওই ভেক্টরটা জেড অক্ষ বরাবর থাকতে হবে, জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে ক্যাপ। দ্যাট মিনস এটার অ্যান্সার হচ্ছে গ। তারপরেও আমরা প্রত্যেকটা অপশন চেক করে দেখি যে আসলে কারেক্ট কিনা। 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ ডট 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। সো এটা ডট গুণন 0 হচ্ছে না। 3 4 12 আর 4 দুগুণে 8 ইজ ইকুয়াল টু 20। এন্ড খ হচ্ছে কি 6 দিয়ে যদি গুণেন 4 6 24, খ এর অ্যান্সার গ হচ্ছে 0, এটা 0। আর 4j হচ্ছে 4 দুগুণে 8, দ্যাট মিনস গ হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোন ভেক্টরের শীর্ষবিন্দু ও পাদবিন্দু একই হলে ওই ভেক্টরটি কি? ওই ভেক্টরটি আসলে স্বাধীন ভেক্টর না, বিপরীত ভেক্টর না, সমরেখ ভেক্টর না, নাল ভেক্টর। সো পরবর্তী কোয়েশ্চেন, চিত্রের নির্দেশনার আলোকে 17 এবং 18 নং কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য বলেছে। সো ওসি ভেক্টর কোনটি? ওসি ভেক্টর আমাকে দেখাইতে হবে। সো এই হইলো আমার আই ক্যাপ এক্স অক্ষ বরাবর, এই হচ্ছে আমার জে ক্যাপ। সো ওসি ভেক্টর হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, আই ক্যাপ প্লাস জে ক্যাপ। ঠিক আছে, ওসি ভেক্টর এটা হচ্ছে আমার ওসি ভেক্টর। এন্ড এইখানে দেখো ওসি তার মানে 1,1, দ্যাট মিনস 1 আই ক্যাপ 1 জে ক্যাপ। ওকে, সো এটা আমার ওসি ভেক্টর। ও এ বি সি, ও এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ও এ বি সি এর ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তাহলে এর স্থানাঙ্ক যদি লিখি, জেড অক্ষ বরাবর 0, জেড অক্ষে এক্স ওয়াই 0 হবে, 0,0,1। ওকে, সো জেড অক্ষ বরাবর আমরা এটা লিখলাম। এখন দেখো যে এটার ক্ষেত্রফল বের করব। সো এখন আমি দুইটা ভেক্টর নেই, ও এ ভেক্টর যদি লিখি তাহলে কে ক্যাপ, আর এইখানে ওসি ভেক্টর যদি দেই তাহলে আই ক্যাপ প্লাস জে ক্যাপ। ঠিক আছে, তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যে আমি এখন ক্রস গুণন করব। ঠিক আছে, সো ক্ষেত্রফল বের করতে হইলে
ক্ষেত্রফল আমি যদি বের করি তাইলে ও এ ক্রস ও সি তাদের ক্রস গুণনের মান। সো ক্রস গুণনের আমি আগে ক্রস গুণনটা বের করি, এরপরে আমরা হচ্ছে সেটার মান আমরা দিতে পারবো আর কি। সো আই জে কে, সো প্রথম ভেক্টরের ক্ষেত্রে 0 0 কে ক্যাপ, দ্বিতীয় ভেক্টরের ক্ষেত্রে 1 1 0। সো এই সিনারিওতে আমরা যদি এটার নির্ণায়কটা বের করি, সো আই ক্যাপ দেখো 0 মাইনাস, আচ্ছা এখানে কি হবে 1 হবে, 0 মাইনাস 1 প্লাস জে ক্যাপ 1 মাইনাস 0 প্লাস কে ক্যাপ 0 মাইনাস 0। সো বেসিক্যালি মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ। সো এইটার ভ্যালু যদি আমরা এখন বের করতে চাই, ও এ ভেক্টর ক্রস ও বি ভেক্টরের ভ্যালু, সো 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার দ্যাট ইজ √2। সো এটার অ্যান্সার হচ্ছে √2। সো ও এ বিসি, ও এ বিসি ক্ষেত্রের ক্ষেত্রফল √2। পরবর্তী কোয়েশ্চেন আমাদেরকে কি বলতেছে যে একটা স্কেলার ফাংশন দেয়া আছে, এটা কিন্তু একটা স্কেলার ফাংশন, স্কেলার ফাংশন দেয়া আছে, তবে 1, -2 বিন্দুতে গ্রেডিয়েন্ট বের করতে বলছে। গ্রেডিয়েন্ট, এটাকে আমরা গ্রেডিয়েন্ট বলি, গ্রেডিয়েন্ট। ওকে, সো গ্রেডিয়েন্ট আমাকে কি দিবে, একটা ভেক্টর রাশি দিবে। সো গ্রেডিয়েন্ট অফ কিউ আমাকে একটা ভেক্টর রাশি দিবে। সো নাবলা অপারেটর এক্স এর সাপেক্ষে যদি আমি এটাকে করি, এক্স এর সাপেক্ষে 3x² ওয়াই আই ক্যাপ, ওয়াই এর সাপেক্ষে 3x² জে ক্যাপ, জেড এর সাপেক্ষে 3x² ওয়াই জেড ক্যাপ। জেড এর উপর নির্ভরশীল না, সো এই পার্টটা 0। সো এই সিনারিওতে আমরা লিখতে পারছি যে ওয়াই তো এখানে ডিপেন্ড করতেছে না এক্স এর, এই এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব না, তাইলে 3x² কে, সো ওয়াই এখানে ধ্রুবক, 3x² এখানে কি হয়ে যাবে 6x, আর এখানে 3x² বাইরে চলে আসবে। সো আই ক্যাপ জে ক্যাপ আমরা লিখতে পারি 6xy আই ক্যাপ 3x² জে ক্যাপ, 6xy আই ক্যাপ। আচ্ছা আমরা এটাকে এখন 1, -2, দ্যাট মিনস 1, 6 ইন্টু 1 ইন্টু -2 আই ক্যাপ প্লাস 3 ইন্টু 1² জে ক্যাপ, দ্যাট মিনস -12 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ, -12 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। 19-এর অ্যান্সার হচ্ছে খ। পি কিউ আর মানের তিনটি ভেক্টর একটি ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশিত হলে তাহলে নিচের কোনটি সঠিক। সো একই ক্রমে নির্দেশিত হলে পি প্লাস কিউ প্লাস আর ভেক্টর ইজ ইকুয়াল টু 0 ভেক্টর হবে। সো এখানে আসলে ভেক্টর সাইনটা দেওয়া দরকার ছিল, ভেক্টর সাইনটা না দিলে এটা কারেক্ট ভাবে আমরা বলতে পারি না আর কি। সো ওরা ভেক্টর সাইন দেয় নাই, তাহলে তারপরেও এই ক্রমটা যেখানে আছে সেটা আমরা বের করব। পি প্লাস কিউ প্লাস আর, 4 নাম্বার অপশনটা কারেক্ট। এ ভেক্টর হচ্ছে আই ক্যাপ, বি ভেক্টর 2i প্লাস কে ক্যাপ, এ ও ভি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। তার মানে এ ভেক্টরের মানটা আমরা বের করি 1, বি ভেক্টরের মান যদি বের করি 2² প্লাস 1² দ্যাট মিনস √5, 4 প্লাস 1 √5। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। সো এ এবং বি কে যদি ডট গুণন করি তাহলে 1, আর এখানে এ আসবে, এ এর মান 1, বি এর মান √5 cos থিটা। cos থিটা ইজ ইকুয়াল টু 1/√5, থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 1/√5। এখানে হচ্ছে একটা ভুল করে ফেলছি যে এটা 2 হবে, সো 2/√5। এটার অ্যান্সার হচ্ছে 26.56 অফ 57। এ ক্রস বি ভেক্টরের মান হচ্ছে এ ডট বি এর মানের সমান, তাহলে আমরা লিখতে পারি এ বি সাইন থিটা ইজ ইকুয়াল টু এ বি কস থিটা।
সো এ বি ক্যান্সেল আউট, সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু 1, then tan theta is equal to 1, theta is equal to pi by 4. So this is pi by 4 co-answer. স্কেলার ফাংশনকে ভেক্টর রাশিতে রূপান্তর করে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট স্কেলার ফাংশনকে ভেক্টর রাশিতে রূপান্তর করে, এটাকে গ্রেডিয়েন্ট। একটু আগে আমরা একটা উদাহরণ সলভ করেছি, এই যে 19 নাম্বারটা। দেখো এটা ভেক্টর রাশি না, এটা কিন্তু ভেক্টর রাশি। এই যে আমরা কিন্তু ভেক্টর রাশি গঠন করছি, ঠিক আছে। সো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, স্কেলার ফাংশনকে ভেক্টর রাশিতে রূপান্তর করে গ্রেডিয়েন্ট। ডাইভারজেন্স না, ডাইভারজেন্স আমাকে স্কেলার মান দেয়, স্কেলার দিবে, ঠিক আছে। ডট গুণন, ডট গুণন হচ্ছে ভেক্টরের গুণফলকে ভেক্টর স্কেলারে পরিণত করে, ঠিক আছে। পরবর্তী হচ্ছে এফ একটা ভেক্টর দেওয়া আছে, এই বলটি এক্স জেড তলে মান কত। আচ্ছা এক্স, এক্স এর এক্স তলে হচ্ছে এক্স জেড তলে, তার মানে একটা তল প্লেন, এই প্লেনে হচ্ছে মান 5i cap 3 minus 3k cap, so 5 square plus 3 square, that means 25 plus 9, সেটা হয়ে যাবে 34। সো গ এর অ্যান্সার হচ্ছে 34, 24 এর অ্যান্সার 34। সো পরবর্তী কোয়েশ্চেন 25, নিচের চিত্রের ভেক্টর দ্বয়ের স্কেলার গুণন কোনটি। সো এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। সো এ ডট বি এ বি কস থিটা, এই প্রথমটাই হচ্ছে অ্যান্সার। এ ও বি এর একক ভেক্টর এ ক্যাপের, এ ও বি এর একক ভেক্টর এ ক্যাপের মধ্যবর্তী কোণ। So, একক ভেক্টরের সাথে কোণ আসলে 0 ডিগ্রি হয়। এ ভেক্টর ডট বি ভেক্টর 0 হলে বুঝায় যে এটা স্কেলার মান, তাহলে বুঝাচ্ছে যে তারা পরস্পরের উপর লম্ব। সলিনয়েডাল হলো যার ডাইভারজেন্স শূন্য। ডাইভারজেন্স মিনস ডট গুণফল শূন্য। কি স্কেলার নাকি ভেক্টর? অবশ্যই ভেক্টর। সো এখানে ডট গুণফল হবে আর কি, সো ডট। সো এটা হচ্ছে খ। আচ্ছা এটার রেজাল্ট কি হবে? সো ব্র্যাকেটের কাজটা আমরা কি করি, আই জে কে। সো জে আর কে কে যদি গুণ দেয় তাহলে কি পাবো, আই, তার মানে জে ক্রস আই, তাহলে মাইনাস কে। 29-এর অ্যান্সার ক। উদ্দীপকটি পড়ে 30 এবং 31 নং প্রশ্নের উত্তর দিতে হবে। সো এইখানে পি একটা ভেক্টরে, পি একটা ভেক্টর কিউ একটা ভেক্টর দেখানো হলো, F1 বলে টানছে, F2 বলে টানছে একটা নৌকাকে। সো একটি খালের এ বি ও সি ডি দুইটি সমান্তরাল তীর ও বিন্দুতে F1 F2 মানের বল প্রয়োগে দুইজন ব্যক্তি গুণ টানছে। সো এদের লব্ধি কত। সো আমার আসলে লব্ধি বের করতে হলে ভেক্টর দ্বয়কে কি করতে হবে, ভেক্টর দ্বয়কে যোগ করতে হবে। সো এ F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর হচ্ছে 5i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 8k ক্যাপ। সো এদের মান 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। সো 25 25 64 ইজ ইকুয়াল টু 114, স্কোয়ার রুট করে অ্যান্সার পাচ্ছি 10.67। সো কাছাকাছি অ্যান্সার আমরা দেখছি যে ডিরেক্ট এই অ্যান্সারটা এখানে নাই, 10.52 হচ্ছে আমাদের অ্যান্সার। সো 31 নাম্বারটা কি বলতেছে যে 31 নম্বর কোয়েশ্চেনটা, নৌকাটির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য। উপি বরাবর নৌকাটি অগ্রসর হবে, উপি বরাবর অগ্রসর হবে, নট ফলস। এটা ভেক্টর যেদিকে ক্রিয়া করবে ওইদিকে অগ্রসর হবে। ও কিউ বরাবর হবে, ও কিউ বরাবর না। নৌকাটি খালের মাঝে স্থির থাকবে, সেটাও না। খালের মাঝ বরাবর নৌকাটি অগ্রসর হবে, ইয়েস দিস ইজ কারেক্ট অ্যান্সার। সো আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে নিচের কোনটি কারেক্ট। আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে, আচ্ছা আমরা একটা জিনিস দেখি যে আই ভেক্টর ডট আই ভেক্টর কি হয়, আই ভেক্টরের সাথে আই ভেক্টর 1 1 cos 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। সো আই ভেক্টরের সাথে জে ভেক্টরের যদি আমি ডট গুণন করি তাহলে আমার কি অ্যান্সার আসতেছে 1 1 cos 90 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে আই ভেক্টরের সাথে আমি আই ভেক্টরের ক্রস করলে 0 আসবে। দ্যাট মিন্স আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে আই, আই এর সাথে আই যখন আমি ডট গুণন করব তখন আমার 1 আসবে। আয়ের সাথে ইয়েস দিস ইজ কারেক্ট। আয়ের সাথে জে, দিস ইজ কারেক্ট। আয়ের সাথে জে, আয়ের সাথে কে, কে এর সাথে আই,
এন্ড আই এর সাথে আই এর যদি করি তাহলে 0 আসবে, তার মানে 32 এর সবগুলা কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি স্কেলার রাশি? বলের ভ্রামক ভেক্টর রাশি, কৌণিক ভরবেগ ভেক্টর রাশি, কেন্দ্রমুখী বল ভেক্টর রাশি। ইয়েস, ভেক্টর রাশি। ভেক্টর রাশি। স্কেলার রাশি বলছে জড়তার ভ্রামক। যদিও জড়তার ভ্রামক আসলে একটা বিশেষ শ্রেণীর স্কেলার রাশি, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আচ্ছা, সো তোমরা জেনে রাখো জড়তার ভ্রামক স্কেলার রাশি। উপরের চিত্রে দুইটি ভেক্টর এ ও বি এর প্রত্যেকের মান 5, এদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে এ মাইনাস বি নির্ণয় করতে। সো এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos 60 ডিগ্রি। সো উভয়ের মান যদি 5 হয় তাহলে 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 স্কোয়ার cos 60 এর ভ্যালু হচ্ছে হাফ। সো হাফ এবং 2 ক্যান্সেল আউট, 5 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার চলে যাচ্ছে, অ্যান্সার হচ্ছে 5 একক। সো জে প্লাস কে ভেক্টরের সাথে আমি কে ভেক্টরের ডট গুণন করব। সো জে প্লাস কে এই ভেক্টর, এই ইউনিট ভেক্টরের যোগফলের সাথে কে ভেক্টরের ডট গুণন করব। সো আমি এভাবে লিখতে পারি জে ক্রস কে প্লাস কে ক্রস কে। সো কে ক্রস কে হচ্ছে এটা 0, আর আই জে কে। সো জে ক্রস কে যদি করি তাহলে আমি আই ক্যাপ পাবো। সো গ হচ্ছে কারেক্ট অ্যান্সার। স্কেলার গুণনের উদাহরণ। স্কেলার গুণনের উদাহরণ হচ্ছে কাজ। কাজ স্কেলার গুণনের উদাহরণ, কেননা এফ একটা ভেক্টর, এস একটা ভেক্টর ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা, স্কেলার গুণফল। সো বল টর্ক কৌণিক ভরবেগ হচ্ছে স্কেলার গুণফলের উদাহরণ না। পি এবং কিউ পরস্পরের বিপরীত ভেক্টর হলে, পি এবং কিউ পরস্পরের বিপরীত ভেক্টর হলে, আচ্ছা পি এবং কিউ পরস্পরের বিপরীত ভেক্টর, পি ভেক্টর আর কিউ ভেক্টর, ঠিক আছে, তাইলে তাদের ক্ষেত্রে কোন জিনিসটা সঠিক, কোনটা সঠিক হবে পরস্পর যদি বিপরীত ভেক্টর হয়। সো পি কিউ, এটার যদি আমি ডট গুণন করি, ডট গুণন, সরি ক্রস গুণন, তাহলে পি কিউ সাইন 180 ডিগ্রি। আচ্ছা 180 ডিগ্রির ভ্যালু কত আমরা গ্রাফ থেকে একটু দেখি। সো 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে এটা আমাদের 90 ডিগ্রি, 90 ডিগ্রির ভ্যালু 1, 180 ডিগ্রির ভ্যালু 0। সো পি কিউ ক্রস হচ্ছে, পি ক্রস কিউ হচ্ছে 0, তার মানে এটা কারেক্ট অ্যান্সার, এটা কারেক্ট অ্যান্সার হবে না, এটা কারেক্ট অ্যান্সার। 1 এবং 3, 37-এর 1 3 গ হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো পরবর্তী কোয়েশ্চেন, একটি ভেক্টরকে সর্বোচ্চ কয়টি উপাংশে ভাগ করা যায়? উত্তর হচ্ছে অসংখ্য। এখানে তোমাকে বলে নাই যে একটি ভেক্টরকে ত্রিমাত্রিক স্থানে কয়টি উপাংশে ভাগ করা যায়, তখন হবে 3টি, দ্বিমাত্রিক স্থানে 2টি, একমাত্রিক স্থানে 1টি। নিচের কোনটি একক ভেক্টর নির্দেশ করে? একক ভেক্টর হচ্ছে একটা ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ দিব। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে গ। উপরের চিত্রের আলোকে এ প্লাস বি এর মান কত? আচ্ছা, এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। সো আমরা এখানে লিখতে পারি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর 10 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 15 ইন্টু কস 120 ডিগ্রি। সো 100 প্লাস 225 মাইনাস 150। সো এখান থেকে আমরা পাচ্ছি 325 মাইনাস 150, দ্যাট মিনস স্কোয়ার রুট অফ, সো ক্যালকুলেটর দিয়ে আমরা করে দেখতেছি যে 13.23। সো 13.23 হচ্ছে কারেক্ট অ্যান্সার গ। পরবর্তী কোয়েশ্চেন 41 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে দুইটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হবে যখন তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। এটা তো এভাবে বোঝা যাচ্ছে, একই দিকে যদি দুইটা ক্রিয়া করে তাহলে এ প্লাস বি হবে যখন এ বি এর মধ্যবর্তী কোণ আলফা কত হবে? 0 ডিগ্রি হবে। 0 ডিগ্রি হলে ভেক্টর দুইটা যোগ হয়ে যাবে। সো ভেক্টর যোগ বিনিময় সূত্র মেনে চলে, বন্টন সূত্র মেনে চলে, সংযোগ সূত্র মেনে চলে। এগুলা আমাদের আসলে আগে জানা লাগবে যে এই নিয়মগুলা কি কি।
পরবর্তীতে তাহলে আমরা কি করতে পারবো, বুঝবো যে আসলে ভেক্টর যোগ কোন কোন নিয়ম মেনে চলছে। বিনিময় সূত্র কি? বিনিময় সূত্র হচ্ছে দুইটা ভেক্টর এ প্লাস বি, আমি যদি করে যে যোগফলটা পাবো সেটা আসলে বি প্লাস এ করেও একই যোগফল পাবো। এরপরে আমরা দেখি যে বন্টন সূত্র কি। বন্টন সূত্র, বন্টন সূত্র বলতে বোঝাচ্ছে ধরো একটা স্কেলার দ্বারা এ প্লাস বি কে আমি গুণ দিব, তাইলে এটাকে আলাদা আলাদা করে গুণ দিয়ে এরপরে আমি যোগ করতে পারি। এটা হচ্ছে আমার বন্টন সূত্র। সংযোগ সূত্র কি? সংযোগ সূত্র হচ্ছে তিনটা ভেক্টর নিব, প্রথম দুইটাকে যোগ করে তৃতীয়টার সাথে আবার যোগ করব, একইভাবে প্রথমটাকে রেখে দ্বিতীয় এবং তৃতীয়টাকে যোগ করব, একই জিনিস। দ্যাট মিন্স ভেক্টর যোগ এই তিনটা নিয়ম মেনে চলে, দ্যাট মিন্স এটার অ্যান্সার 4। 10 নিউটনের একটি বলকে লম্ব উপাংশে বিভাজন করলে ও ওয়াই এর মান কত? লম্ব উপাংশে বিভাজন করলে ও ওয়াই এর মান কত? আচ্ছা, এখানে তো আমরা অ্যাঙ্গেল পাচ্ছি না, রাইট? কিন্তু আমরা অ্যাঙ্গেলটা বের করতে পারবো। দেখো এখানে এক্স উপাংশ বলা আছে। আর আরেকটা জিনিস এখানে দেখো যে আমাদের ওয়াই উপাংশ বের করতে হলে আমরা পিথাগোরাস এখানে অ্যাপ্লাই করব। ধরে নেই ওইটা ওয়াই, সো ওয়াই স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার। সো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 মাইনাস 4 স্কোয়ার মানে কত? 4 স্কোয়ার মানে 16। That means y square is equal to 84, y is equal to root over 84. So এটার এখানে অ্যান্সার আসতেছে 9.16। সো এই সিনারিওতে যত কাছাকাছি অ্যান্সার থাকবে ওইটাই আমরা দাগায় ফেলবো। সো 44 নাম্বার অ্যান্সারটা বুয়েট অ্যাডমিশন টেস্ট 13-14 এমসিকিউ ছিল। 7 কেজি ভরের একটি বস্তুর উপর প্রযুক্ত বল এফ দেওয়া আছে, কত ত্বরণ প্রাপ্ত হবে? সো আমরা এই এফ এর মানটা বের করে ফেলি। এফ এর মান হবে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, দ্যাট মিনস 4 প্লাস 9 প্লাস 36, সো 45, আর 4 হচ্ছে 49, এটা আসতেছে তোমার 7 নিউটন। অ্যান্ড 7 নিউটন এফ ইজ ইকুয়াল টু এম এ, 7 নিউটন 7 কেজি, এ আসবে, এ হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 45 কি বলতেছি, দুইটি ভেক্টরের স্কেলার গুণফল 20 একক, ভেক্টর গুণফলের মান 6√2 হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, স্কেলার গুণফল, স্কেলার গুণফল কত? এ ডট বি আসতেছে কত? 20, আর এ ক্রস বি ইজ ইকুয়াল টু 6√2। সো এটাকে আমরা লিখতে পারি এ বি কস থিটা 1 নং সমীকরণ, আর এ বি সাইন থিটা 2 নং সমীকরণ। সো 2/1 করে পাবো tan থিটা ইজ ইকুয়াল টু 6√2 ডিভাইডেড বাই 20। দ্যাট মিনস আমরা 2 দিয়ে কাটাকাটি করলে 3, 2 দিয়ে কাটাকাটি করলে 10, 3√3 ডিভাইডেড বাই 10, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 3√2 ডিভাইডেড বাই 10। সো ক্যালকুলেটর দিয়ে কাছাকাছি অ্যান্সার পাচ্ছি 22.59 ডিগ্রি। সো এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমরা পরবর্তী কোয়েশ্চেন সলভ করি যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, আহ মধ্যবর্তী কোণের সাপেক্ষে এখানে ডট গুণফল 0 আছে, তাহলে পরস্পর লম্ব, গ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর এ ও বি পরস্পর সমান্তরাল হলে তখন তাদের ক্রস গুণফল 0 হয়। 48 নাম্বারটা কি বলতেছে যে আই ক্যাপ এবং জে ক্যাপ যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব একক ভেক্টর কোনটি? আচ্ছা, আই ক্যাপ এবং জে ক্যাপ যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব একক ভেক্টর হচ্ছে, আচ্ছা লম্ব একক ভেক্টর কে ক্যাপ হবে। তো আমরা এখানে দেখি জে আর কে কে করলে আই জে কে, সো জে আর কে কে করলে আই পাবো, সো এটা কারেক্ট অ্যান্সার না। আই আর জে কে করলে কে পাবো, আর কে আর আই কে করলে জে পাবো, আর আই এবং কে কে করলে মাইনাস জে পাবো। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে গ 49। এখানে কি বলতেছে এও বি দুইটি ভেক্টর, তো দুইটা ভেক্টর হলে কোনগুলা হচ্ছে কারেক্ট? খ কারেক্ট, আমরা বিনিময় সূত্র দেখলাম।
আর এখানে এ ডট বি আর বি ডট এ এটাও কারেক্ট এর ক্ষেত্রে, যে স্কেলার গুণফল বিনিময় সূত্র মেনে চলে কিন্তু ভেক্টর গুণফল এটা মেনে চলে না, তার মানে 2 এবং 3 কারেক্ট অ্যান্সার। ওকে, সো পরবর্তী কোয়েশ্চেন দেখি যে এ ও বি ভেক্টরদ্বয় পরস্পর ও বিন্দুতে থিটা কোণে ক্রিয়াশীল, এদের স্কেলার গুণফল এ ডট বি ভেক্টর গুণফল বি এ ক্রস বি দ্বারা প্রকাশ করা হয়, তাইলে এ এ ইজ ইকুয়াল টু মাইনাস বি হলে এ ক্রস বি এর মান শূন্য হবে যখন ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ এ ক্রস বি এর মান শূন্য হবে যখন ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, আচ্ছা, এর এ ক্রস বি এর মান শূন্য কখন হবে, যখন তারা পরস্পর কি সমান্তরাল। ওকে, তার মানে তাদের মধ্যবর্তী কোণ বা থিটা কত হইতে হবে, 180 ডিগ্রি। দ্যাট মিনস থিটা ইজ ইকুয়াল টু পাই হবে। ওকে, সো চিত্রে এ ও বি দুইটি ভেক্টর দুইটি ডট গুণ বিনিময় সূত্র মেনে চলে, ক্রস গুণ বিনিময় সূত্র মেনে চলে না, ডট ও ক্রস উভয় বিনিময় সূত্র মেনে চলে না। তার মানে এক হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো পি ও কিউ ভেক্টর দ্বারা গঠিত তলের উপর লম্ব একক ভেক্টর কি হবে? আচ্ছা, পি ও কিউ এর একক গঠিত লম্ব একক ভেক্টর কি হবে? এই ভেক্টরটাকে আমরা তার মান দ্বারা ভাগ করে দিলে আমরা একক ভেক্টর পাবো ওই তল বরাবর উপরের দিকে অথবা নিচের দিকে। সো এই ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করে দিব, মান দ্বারা, এই যে গ গ গ হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো আজকের ক্লাসের লাস্ট এমসিকিউ হচ্ছে আই ও যে দুইটি ভেক্টরের ভেক্টর গুণফল নিচের কোনটি নির্দেশ করছে। সো আই জে কে, আই ও যে দুইটি ভেক্টর গুণফল, তাহলে আই এবং জে এর ভেক্টর গুণফল হচ্ছে কে, আই ক্রস জে ইজ ইকুয়াল টু কে ভেক্টর। সো আজকে আমরা 53 পর্যন্ত সলভ করেছি, পরবর্তী ক্লাসে আমরা বাকি কোয়েশ্চেন গুলো সলভ করে ফেলবো। আজকে এতটুকু পর্যন্তই। তোমাদের কোনো ফিডব্যাক দেওয়ার থাকলে তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো, বা আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি বা তোমাদের কাছে যদি মনে হয় যে এটা আসলে ভালোভাবে ব্যাখ্যা দিতে পারিনি, তাহলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে এবং পরবর্তী সেশনে হচ্ছে আমরা সেটা কারেক্ট করে ফেলবো। সো আজকে এতটুকু পর্যন্তই।